আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ স্কুল 02। গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। দেখো, আজকে আমরা খ, গ এবং ঘ নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে গ নম্বরে কি বলা হয়েছে। বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে হলে আমার নিজের কি কি জিনিসপত্র সাথে নেব, এই জিনিসপত্র কিভাবে নেব তা নিচের ছকে লিখি। অর্থাৎ এখানে কোন কোন জিনিসপত্র নিব আর নেওয়ার উপায় সেগুলো লিখতে হবে। খ নম্বর দেখো, আমি একটু পরে কিন্তু সবগুলো উত্তর লিখে দিব, আগে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি কি হবে। বন্যার সময় মা বাবাকে কিভাবে সাহায্য করব তার তালিকা। তাহলে এখানে কাজগুলো লিখতে হবে আর করার উপায়, কেমন কি কি কাজ করব অর্থাৎ কিভাবে সাহায্য করব সে কাজগুলো লিখবো, আর এখানে করার উপায়গুলো লিখতে হবে। তারপরে দেখো, আশ্রয় কেন্দ্রে কি কি করব আর কি কি করব না তার তালিকা করি। অর্থাৎ এখানে যেসব কাজ করব আশ্রয় কেন্দ্রে, ধরো আমরা চলে গেলাম, এখন আমাদের কি কি কাজ করব সেগুলো লিখতে হবে, আর যেসব কাজ করব না সেগুলো এই ঘরে লিখতে হবে। তো কথা না বলে চলো উত্তরগুলো দেখে আসি। দেখো শিক্ষার্থীরা, খ নম্বরে আমি উত্তর লিখে দিয়েছি। আমরা দেখো খ নম্বরে আমরা উত্তরগুলো এভাবে লিখতে পারি, অর্থাৎ কোন কোন জিনিসপত্র আমরা আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব। এক নম্বর দেখো, বই, খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র, অর্থাৎ এটা নেওয়ার উপায়টা কি, ব্যাগ অথবা বস্তায় ভরে। দুই নম্বর দেখো, প্রয়োজনীয় পোশাক, তাহলে প্রয়োজনীয় পোশাকগুলো আমরা কিভাবে নেই বলতো, নেওয়ার উপায় হচ্ছে পলিথিন করে। তারপর তিন নম্বর দেখো, শুকনো খাবার ও প্রয়োজনীয় ঔষধ আমরা কীভাবে নিব, বড় ব্যাগ করে। আচ্ছা, তারপরে দেখো গ নম্বর উত্তরগুলো আমরা লিখতে পারি। এক নম্বর হচ্ছে দেখো কি কাজ করব আমরা, মানে পিতা মাতা বা মা বাবাকে আমরা কীভাবে সাহায্য করব। এক নম্বর হচ্ছে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া, অর্থাৎ এটা করার উপায় হচ্ছে যে নৌকা অথবা হাত ধরে নিয়ে যাওয়া। যদি নৌকা না পাওয়া যায় তাহলে আমাদেরকে কী করতে হবে, হাত ধরে সাবধানে নিয়ে যেতে হবে, কেমন। তারপর দুই নম্বর দেখো, গবাদি পশু পাখি সংরক্ষণ। এটা আমি লেখার একটাই কারণ, যেহেতু গবাদি পশু পাখি এগুলো সংরক্ষণ কারা করেন বলুন তো, নিশ্চয়ই পিতামাতারা করেন। তাহলে তখন কি তাদেরকে এত চাপ দেওয়া যাবে না, আমাদেরকে সব কিছু করতে হবে। সেজন্য আমরা এই কাজগুলো লিখতে পারি, গবাদি পশু সংরক্ষণ। তাহলে এটা করার উপায়টা কি, রশি বেঁধে বেড়ি বাঁধে নিয়ে যাওয়া। তারপর দেখো তিন নম্বর, মা বাবার জন্য শুকনো খাবার, অর্থাৎ এটা কাজ করব, মানে খাবার জোগাড় করব। তাহলে এটা আমরা যে করব, এটা করার উপায়টা কি, খাবারের পলিথিন খুলে দিয়ে বা খাবারের পলিথিনটা খুলে দিয়ে তাদেরকে খাবার দিব। এটি হচ্ছে কি, সাহায্য করা। আশা করি ঘ নাম্বারটা বুঝতে পেরেছ। তারপর দেখো ঘ নাম্বারটা, এখানে আমরা লিখতে পারি যেসব কাজগুলো করব। এক দেখো, খাবার ভাগাভাগি করে খাবো। দুই নাম্বার, সবাইকে হাসি খুশি রাখবো। তিন নাম্বার, আশ্রয় কেন্দ্রের ভেতর থাকবো। চার নাম্বার, সকলের সাথে মিলেমিশে থাকবো। পাঁচ নাম্বার, বড়দের কথা শুনবো। আর এখানে যেসব কাজগুলো করব না, অর্থাৎ আশ্রয়কেন্দ্রে আমরা যা করব না তা এগুলো, কেমন। দেখো এক নাম্বার, আশ্রয়কেন্দ্রের বাইরে যাব না। দুই নাম্বার, খাবার অপচয় করব না। তিন নাম্বার, মা বাবার অবাধ্য হব না। চার নাম্বার, কারোর সাথে ঝগড়া করব না। পাঁচ নাম্বার, পানিতে নামার চেষ্টা করব না, অর্থাৎ বন্যার সময় কিন্তু পানি থাকবে, সেখানে কিন্তু পানিতে নামার চেষ্টা করব না। আশা করি তোমরা গ নাম্বারটাও বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো আমরা সমস্যার সমাধান করব, আর এখানে কিছু ছকও দেওয়া আছে, ছকগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করব। সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সকল ভিডিও ক্লাসগুলো পাওয়ার জন্য। আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।